তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আওয়ার চ্যানেল এক্সপিরিয়েন্স উইথ ম্যাথ। কেমন আছে সকলে? আশা করছি সকলে খুব খুব ভালো আছে। তো চলো আজকের ক্লাস শুরু করা যাক। ফ্রেন্ড, আজকে আমরা করব ক্লাস 5 সুব্রত দত্ত অনুশীলনী 12 নিয়ে আলোচনা। তো অনুশীলনী 12 চ্যাপ্টারটা আমরা আগের ক্লাসে স্টার্ট করে দিয়েছি। যারা এখনও আগের ক্লাসগুলো দেখোনি বা আগের ক্লাসটি দেখোনি 12 অনুশীলনী, তো ডেসক্রিপশন বক্সের লিঙ্ক অথবা আই বাটনের লিঙ্ক আছে, ওখান দিয়ে গিয়ে ক্লাসগুলো করে নিতে পারো, ঠিক আছে? তো আজকে আমরা তোমাদের এই যে আগের ক্লাসে আমরা 4 পর্যন্ত অঙ্কগুলোকে সলভ করেছিলাম। তো আজকে আমরা করব কত থেকে? 5-এর দাগ থেকে অঙ্কগুলো স্টার্ট, ঠিক আছে? তো 5-এর দাগের অঙ্কটি আমি প্রথমে বোর্ডে টুকছি, দেখো, তারপরে সলভ করবো এটাকে। প্রথমে আছে 1-এর 2 যোগ 2-এর 3, ঠিক আছে, বিয়োগ 3-এর 4 যোগ 4-এর 5 বিয়োগ 5/6 বিয়োগ 1/20, ঠিক আছে? এই হচ্ছে অঙ্ক। তো একবার মিলিয়ে দেখে নিচ্ছি। 1-এর 2 আছে, 2-এর 3 আছে, 3-এর 4 আছে, 3-এর 4 আছে, 4-এর 5 আছে, 5-এর 6 আছে, আর 1-এর 20 আছে, ঠিক আছে? তো অঙ্ক আমাদের টোকা কমপ্লিট। তো এবার আমাদের সলভ করবার পালা। চলো সলভ করা যাক অঙ্কটা। খুব সোজা এবং ইজি একটি অঙ্ক। কীভাবে সলভ করবো দেখো। তো আমি আগের ক্লাসে তোমাদেরকে বুঝিয়েছিলাম যে বদমাস নিয়মটা কি। তো বদমাস নিয়ম আমি তোমাদেরকে বুঝিয়েছিলাম। তো সেখানে আমরা শিখেছিলাম, এখানে দেখো কোনো ব্র্যাকেট কিছু নেই, শুধু আছে কি যোগ আর বিয়োগ। এবার আমাকে তোমরা বলো যে যোগ আর বিয়োগের আগে কোন কাজটা আগে হয়? অবশ্যই যোগের কাজ আগে হয়, তারপর বিয়োগ ছিল সর্বলাস্ট, তাই তো? তাহলে আমরা যোগের কাজ আগে করব। তো তার জন্য আমরা কি করব? সাজিয়ে নেব। মানে ধরো এইরকম ধরনের অঙ্ক যখন দেওয়া থাকতো, আমরা কি করতাম? 5 - 7 যোগ 4, তখন আমরা কি করতাম? এইভাবে সাজিয়ে নিতাম। প্রথমে কি করতাম? 5 যোগ 4 লিখতাম, তারপর বিয়োগ 7 করতাম, তাই তো? প্রথমে হচ্ছে কি যোগ করতাম, তারপরে বিয়োগ করতাম। তো সেম একইভাবে এখানেও কি করব? সাজিয়ে নেবো। আমরা প্রথমে কি করব? সাজিয়ে নেবো। চলো সাজানো যাক। প্রথমে আছে দেখো 1-এর 2 যোগযুক্ত সংখ্যা যেগুলো আছে সেগুলোকে আমি আগে লিখছি। তারপরে এখানে দেখো 4-এর 5 আছে, যোগ 4-এর 5, এইটাকে লিখলাম না। মাইনাস বা বিয়োগ 3-এর 4কে আমরা লিখলাম না কিন্তু, হ্যাঁ। যোগযুক্ত যে সংখ্যাগুলো ছিল সেগুলোকে সাজালাম। তারপরে বিয়োগযুক্ত সংখ্যা, বিয়োগ 3-এর 4 বিয়োগ 5-এর 6 বিয়োগ 1-এর 20, ঠিক আছে? তো এবার কাজ কি করব? এবার কাজ করব কি, যে 1-এর 2 যেমন আছে লিখছি, একবার 2-এর 3 যেমন আছে লিখছি, যোগ 4-এর 5ও যেমন আছে লিখলাম। এবার দেখো এরও বিয়োগ আছে, এরও বিয়োগ আছে, এরও বিয়োগ আছে। তো এই তিনজনের বিয়োগ আছে, যেহেতু আমরা একটা বিয়োগ কমন নেবো। আগের দিন বলেছিলাম যে সেই তোমাদেরকে আগে 2-1টা ক্লাস আগে আমি তোমাদেরকে এই ব্যাপারটা বুঝিয়েছিলাম যে যখন তিনজনেরই বিয়োগ চিহ্ন থাকবে তখন কি করব? আমরা বিয়োগ চিহ্নটাকে কমন নেবো। কমন নেওয়া মানে কি? ভাগ করে দেওয়া, ঠিক আছে? তাহলে এই কমন যদি নিয়ে নিই, তাহলে কমন নেওয়ার সময় কী করতে হবে? আমি বিয়োগ চিহ্ন দিই, বিয়োগ এই যে চিহ্নগুলো থাকবে প্রত্যেকটাকে গুণ করে আমি এখানে বসাবো। তাহলে বিয়োগের সঙ্গে বিয়োগ গুণ করলে কী হয়? যোগ 3-এর 4। আমি কিন্তু এই ব্যাপারটা বলেছিলাম যে বিয়োগ গুণ বিয়োগ হয় যোগ, যোগ গুণ বিয়োগ হয় কি? বিয়োগ। আবার যোগ গুণ যোগ হয় হচ্ছে যোগ। এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? তাহলে বিয়োগ আর বিয়োগ গুণ করলে কত হচ্ছে? যোগ চিহ্ন হয়, ঠিক আছে? এটা মাথায় রাখবে। তাহলে যোগ আবার 5 নিচে 6 যোগ 1-এর 20, ঠিক আছে? এটা করে নিলাম। এবার কি করব? এবার দেখো এই যোগ যে কটার মধ্যে যোগ আছে, তো আমরা কি করব? এদের লসাগু নিয়ে নেবো। 5 3 2, এর লসাগু কত হবে? 5 3 2, কিছু দিয়ে যাবে না, 3টাকে গুণ করে দেবো। 5 3 15 2 30, তাহলে 30 লসাগু হচ্ছে, দেখো, ঠিক আছে? 2 দিয়ে যদি 30কে করি ভাগ করি তাহলে কত হবে? 2 15 30, তাহলে 15 1-কে 15 যোগ 3 10-এ 30, 10 2-এ 20 যোগ 5 দিয়ে যদি করি 5 6 30, 4 6 24 হলো। এটা যেমন বিয়োগ আছে ব্র্যাকেট দাও, ঠিক আছে? তো এবার দেখো 4 6 আর 20 লসাগু নাও। 4 6 আর 20 যদি আমি লসাগু নিই তাহলে কত হবে? 2 2-এ 4 2 3-এ 6 2 10-এ 20, তাই তো? আবার যাবে 2 দিয়ে, 2 1-কে 2 3 2 5-এ 10, তাহলে কত হলো? 5 3-এ 15 15 30 30 2-এ 60, তাহলে আমার কত হচ্ছে? 60 লসাগু হচ্ছে। তাহলে 4 15-এ 60 3 15 45, ঠিক আছে?
3 15 45 লিখলাম, যোগ 6 দিয়ে যদি 60কে ভাগ করি কত হবে? 6 10 60, 5 10 50, যোগ যদি 20 দিয়ে 60কে ভাগ করি তাহলে কত হবে? 3 20 60, 3 20 60, 3 1 কে 3 হলো এটা। এবার দেখো এই উপরেগুলো যোগ করে দাও। 5 আর 4 9 হচ্ছে, 2 দিয়ে 4 আগে 5, 59/30 হলো এখানটায়, বিয়োগ দিলাম, এখানে তো 60 লসাগু যেমন আছে থাক, নিচেরটা উপরেগুলো যোগ করলে কত হবে? 5 আর 3 8 হচ্ছে, 5 আর 4 9, 98 হলো এটা, ঠিক আছে। তো এবার এই দুটোর মধ্যে হচ্ছে কি ভগ্নাংশের বিয়োগ করব, তো 60 আর 30 লসাগু করব পাশে, 60কে আর 30কে লসাগু যদি করি কত হবে? 2 দিয়ে যাবে, আচ্ছা আমি একবারে, আচ্ছা 2 দিয়ে করো, 2 দিয়ে করলে 30-এ 60, 15-এ 30, তারপর কত যাবে? 2 দিয়ে যাবে আবার 15-এ 30, আচ্ছা 2 দিয়ে যাবে না, 5 দিয়ে যাবে, 5 5 5 6 30, 5 3-এ 15, আবার 3 দিয়ে যাবে, 3 2-এ 6, 3 1-কে 3, তাহলে কত হচ্ছে? 5 2-এ 10, 3 10-এ 30, 30 2-এ 60, তাই তো? তাহলে 60 লসাগু দাঁড়াচ্ছে আমার এখানে, তাহলে এখানে বসিয়ে দিলাম কত? 60, তাহলে 30 2-এ 60, এবার 2কে দিয়ে উপরটায় গুণ করো, 9 2 18, 8 হাতে থাকে 1, 5 2 10 আর 11, 118 বিয়োগ 60কে 60 দিয়ে ভাগ করলে 1, এটা 98 হয়ে যাচ্ছে। তাহলে হচ্ছে 118 থেকে আমরা কত বাদ দেবো? 98 বাদ দেবো, 98 বাদ দিলে 0, 9 কত 11, 2 11, 1 মিলে, তাহলে ওপরটা হচ্ছে 20, নিচেরটা হচ্ছে 60, তাহলে 0 0 কাটলাম, তাহলে 2 1-কে 2, 2 3-এ 6, তার মানে হচ্ছে 1-এর 3 আমাদের উত্তর দাঁড়ালো, ঠিক আছে? 1-এর 3 কিন্তু উত্তর, বোঝা গেল? দেখে নাও, এইভাবে কিন্তু তোমাদেরকে এই যে 5-এর দাগের অঙ্কটি আছে এটাকে সলভ করতে হবে। আশা করছি বোঝা যাচ্ছে, একটুও জটিলতা নেই, কিন্তু সোজা সিম্পল একটি অঙ্ক। দেখে নাও ভালো করে, ক্লিয়ার বুঝতে পারছো কিনা? ঠিক আছে, তো এই গেল আমাদের 5-এর দাগের অঙ্ক। এর পরবর্তী যে অঙ্কটা আসবো মানে 6-এর দাগের অঙ্কটিতে আসবো, এটা বুঝলাম। ছয়ের দাগের অঙ্কটা কি বলছে দেখো, প্রথমে টুকছি অঙ্কটাকে, তারপরে সলভ করব। 6-এর দাগের অঙ্কটি, আচ্ছা উপরে আছে 6 পূর্ণ 7/8 যোগ 3 পূর্ণ 4/5, ঠিক আছে। নিচে আছে 6 পূর্ণ 7/8 বিয়োগ 3 পূর্ণ 4/5 হলো। তারপর এখানে ভাগ চিহ্ন আছে একটা, তারপরে দিয়েছে 10 পূর্ণ 17/41, ঠিক আছে। তারপরে এর আছে 1-এর 3, ঠিক আছে। এই হচ্ছে অঙ্ক, তাই তো? অঙ্কটা আমার টোকা হয়ে গেছে, একবার মিলিয়ে নিচ্ছি দেখো। 6 পূর্ণ 7/8, 3 পূর্ণ 4/5, 6 পূর্ণ 7/8, 3 পূর্ণ 4/5, আর 10 পূর্ণ 17/41 এর 1-এর 3। তো এই হচ্ছে অঙ্ক। তো এটাকে সমাধান করা যাক এবার, তাই তো? তো সমাধান কিভাবে করা যায় দেখো, দেখে নাও ভালো করে। তো কী করব, প্রথমে আমি দেখো এইখানে একটা জিনিস, এখানে এর আছে কিন্তু আবার এখানে আছে ভাগ, তো ভাগের থেকেও কিন্তু এর কাজ আগে হয়, এটা মাথায় রাখবে, ঠিক আছে। তো এইখানটা একটু ভেঙে এটা সুন্দর করে যে মিশ্র ভগ্নাংশে দেওয়া আছে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করে দিই এটাকে, তাহলে আমার এখানে যোগ বিয়োগ করতে সুবিধা হবে। বা ঠিক আছে করা যাবে, ভাঙা 27টা কত হচ্ছে, এই 6 7 এই 6 48, 48 আর এখানে হচ্ছে 7, 48 49 50 51 52 53 54 55, ওটা 55/8 যোগ 5 3 15, 15 আর 4 19, 19/5 হলো। যেটা 6 48 হচ্ছে, 48 49 50 51 52 53 54 55 হলো, ওপরটা 55/8 হয়ে গেল এদিকটা, বিয়োগ দিলাম 5 3 15 আর 4 19/5 হলো। এখানটা করলাম, তারপর ভাগ চিহ্ন দিলাম, ভাগ চিহ্ন দিয়ে এটাকে ভাঙলে 10 আর 41 গুণ করলে 410, 10 আর 41 গুণ করলে 410, 410-এর সাথে কত যোগ করবো? 17 যোগ করবো, তাহলে 7 2 427, তাহলে এটা হয়ে গেল 427/41, এর মানে গুণ দিয়ে 1-এর 3, ঠিক আছে। তা আমাদের কি করতে হবে, এইখানটা একটা কাজ করে নিতে হবে, এইখানটা যদি কাটাকুটি যায় কাটাকুটি করে নিতে হবে। দেখো 3 দিয়ে যাবে কি, 4 5 6, 6 আর সাথে কত, 6 এর সাথে 13 হচ্ছে, 13কে দিয়ে যাবে না।
আচ্ছা 41 দিয়ে এটাকে কাটা যাবে কি? 13 দিয়ে 13, 13 3 13 39 40 41 42। আচ্ছা কাটা যাচ্ছে না এখানে। আচ্ছা এখানে যেমন আছে থাক, এখানটা কিছু করতে হবে না, এটা কিছু করতে হবে না, এটা শুধু এর সাথে গুণ করে দেবো আমরা। তো এইখানটার কাজটা করছি, এই জায়গাটা আমি পাশে করে নিয়ে তোমাদেরকে কিন্তু এখানে আমি আনসারটা লিখছি এইখানটায়, এই জায়গাটা, ঠিক আছে? আমাদের এখানে ধরবে না। তাহলে 55/8 যোগ 19/5, 50 40 লসাগু হচ্ছে, ঠিক আছে? 8 5 5 5 25 5, আর এটাকে 2 5 25 আর 2 7 যোগ 5 8 40, 19কে হচ্ছে 8 দিয়ে গুণ করো, 8 9 72, 2 হাতে থেকে 7, 8 1 8 আর 7 15, তাহলে 152, ঠিক আছে? তাহলে 152-র সঙ্গে 275 যদি যোগ করে দিই তাহলে কত হবে? 5 আর 2 7, 7 আর 5 12, 2 হাতে থেকে 1, 2 থেকে 3 আর 4, 427 হচ্ছে, ঠিক আছে? এটা 427 হচ্ছে। তাহলে উপরটা হচ্ছে 427/40। তাহলে এইখানটা আমি একবারে ক্যালকুলেশনে বসিয়ে দিচ্ছি করে, এইখানটা তোমরা কিন্তু এখানে করে দেখাবে, এই জায়গাটা আমি যেটা করলাম, ঠিক আছে? আমার জায়গা নেই বলে আমি পাশে করে দিয়েছি। 427/40 হলো। এবার এই নিচেরটা এবার করছি, নিচেরটা কিছু নয়, শুধু বিয়োগ চিহ্ন দিয়ে দেবো। সব ক্যালকুলেশন একই হবে, শুধু বিয়োগ চিহ্ন দিয়ে দেবো। তাহলে যদি বিয়োগ চিহ্ন দিয়ে দিই তাহলে কী হয়ে যাবে? 275 থেকে 152 যদি বিয়োগ করে দিই কত হচ্ছে? 3 5, 5 কত 7, 2 ঠিক আছে? 275 আছে তো 1 কত 2, 1 123 হচ্ছে, তাই তো? তাহলে 123 হচ্ছে, তাহলে 123/40 হলো। তাহলে নিচেটা লিখবো কত? 123/40, বোঝা গেল? এখানে কিছু করার দরকার নেই এখন। এইখানে দেখো, এইখানটা তোমরা একটা কাজ করে রাখবে, এখানে মুছলাম কিন্তু এবার ভাগ চিহ্ন 1-এর সঙ্গে 427 যোগ করলে 487 হয়, ঠিক আছে? 3-এর সাথে 3 1 3, 3 4 12, 123 হয়ে গেল। ক্লিয়ার? এই পর্যন্ত বোঝা গেছে? এই পর্যন্ত নিশ্চয়ই বোঝা গেছে। দেখো এবার কি করব, দেখো কাজটা। এবার এটাকে দেখো, এইটা বাই এটা আছে, তাহলে কি লিখবো? ধরো তোমাকে এরকম দেওয়া আছে 5/7, আবার বাই দিয়ে আছে 3/5, ঠিক আছে? তো আমরা এটাকে কীভাবে লিখতে পারি? দেখো 5/7 লিখবে, এইটা হচ্ছে ভাগ, এই জন্য মানে বাই মানে ভাগ, ভাগ চিহ্নটা গুণ চিহ্ন দিয়ে উপরে 5 চলে যাবে, নিচে 3 চলে আসবে, এইভাবে এটাকে আমরা লিখতে পারি। তো সেম একইভাবে আমরা এই পাঁচটাকে করবো। দেখো এই পাঁচটায় করবো, কি করব? প্রথমে লিখবো 427/40, এই লাইনটা হচ্ছে তোমার ভাগ চিহ্ন, ভাগ চিহ্নটা কী হয়ে যাবে? গুণ চিহ্ন হয়ে গিয়ে উল্টে যাবে, তাহলে উপরে 40 চলে যাবে, নিচে চলে যাবে 123, তাই তো? 123 হলো, 123 হলো। আবার এই ভাগ চিহ্নটাকে কী করে দেবো? গুণ চিহ্ন করে দেবো। গুণ চিহ্ন করে দিয়ে কী হবে? 123 উপরে চলে যাবে, নিচে চলে আসবে 427। দেখো এই কাজটা বোঝা গেল কি না? এটা ভাগ, এটা মানে এটাকে ভাগটাকে গুণ চিহ্ন দিয়ে উল্টে দিয়েছি, নিচের ভগ্নাংশটাকে, এটাও ভাগ চিহ্ন দিল, এই ভাগ চিহ্নটাকে গুণ চিহ্ন দিয়ে উল্টে দিলাম, ঠিক আছে? এবার দেখো যেগুলো কাটছে কেটে দাও তোমরা। এই 40-এর সঙ্গে এই 40 কাটলো, এই 123-এর সঙ্গে 123 কাটলো, এই 427-এর সঙ্গে এই 427 কেটে গেলো, তার মানে সবই কেটে গিয়ে আমার এক আনসার পড়ে রইল। দেখে নয় অঙ্কটা বোঝা গেল কিনা? খুব সোজা অঙ্ক, শুধু একটু ক্যালকুলেশনগুলো তোমরা যদি ঠিকঠাকভাবে করতে পারো তোমাদের কিন্তু সমস্ত আনসার মিলে যাবে। তাহলে 12 দাগের অঙ্কটা, মানে উত্তরটা আমি চেক করে নিচ্ছি। তাও 6-এর 1 উত্তর, ঠিক আছে? একদম পারফেক্ট উত্তর এসেছে, বোঝা যাচ্ছে? ক্লিয়ার? তো এর পরবর্তী অঙ্ক আমরা 7-এর দাগের অঙ্কটিতে আসবো। এটা বুঝলাম। এর পরবর্তী অঙ্ক কতটা? 7-এর দাগের অঙ্কটিতে আমরা আসবো। দেখো 7-এর দাগের অঙ্কটি কি বলছে, আচ্ছা টোকা যাক 7-এর অঙ্কটা। 7-এর অঙ্কটা টোকা যাক। প্রথমে 5 বিয়োগ, এখানে 2 বিয়োগ 1-এর 8, ঠিক আছে? সেকেন্ড ব্র্যাকেট আছে 7 বিয়োগ
তারপর এখানে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে 3/2 বিয়োগ 1/2, তাই তো এইটা আছে। আর একটা রেখা বন্ধনী আছে দেখো মাথার উপরে, দিয়ে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করেছে, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করেছে, তারপরে থার্ড ব্র্যাকেটটা ক্লোজ করে দিয়েছে। ঠিক আছে, 2 বিয়োগ 1/8, 7 বিয়োগ 3/2, 1/2, এটা 5 বিয়োগ। ঠিক আছে, অঙ্ক সুন্দর টকা হয়েছে। তো এটাকে এবার সলভ করবার পালা। দেখো এটাকে কীভাবে সলভ করবো। তো আমি তোমাদেরকে বলেছিলাম যে বন্ধনীর কাজ, যে বন্ধনী থাকে বন্ধনীর মধ্যে সব থেকে প্রথমে কাজ করতে হয় রেখা বন্ধনীর কাজ। ঠিক আছে, রেখা বন্ধনীরই কাজ করবো আমরা, তারপর বাদ বাকি সব দেখে দেখে টুকবো। তাহলে 5 বিয়োগ যেমন আছে রইল, 2 বিয়োগ 1/8, কিছু নেই মানে একটা গুণ আছে ধরবে এখানে। ঠিক আছে, এখানে কিছু নেই মানে গুণ আছে। ঠিক আছে, 7 বিয়োগ 3/, তাহলে এইটাকে যদি করি কত হবে, এটা নিচে করে দেখিয়ে দিচ্ছি। দেখো 2 পূর্ণ 2 বিয়োগ 1/2, 2 বিয়োগ 1/2, 2 লসক হবে, 2 দিয়ে 4 বিয়োগ 1, মানে এটা 3/2 হচ্ছে এখানটা। তাহলে আমি লিখে দিচ্ছি 3/2 হলো রেখা বন্ধনীর কাজ শেষ, কমপ্লিট। ঠিক আছে, এখন কিন্তু ফার্স্ট ব্র্যাকেটের কাজ করবো আমরা। এটা যেমন আছে 5 বিয়োগ 2 বিয়োগ 1/8, কিচ্ছু করবে না, যেমন আছে শুধু দেখে দেখে টুকে যাও। তাহলে এইটা কি করব, 3 ভাগ চিহ্নটাকে গুণ চিহ্ন দিয়ে উল্টে দেবো, 2/3। ঠিক আছে, এই হলো, এই 3 কেটে গেল। ঠিক আছে, পরে রইলো শুধু 2। তাহলে পরের লাইনে করব 5 বিয়োগ 2 বিয়োগ 1/8 গুণ 7 বিয়োগ 2, শুধু সেকেন্ড ব্র্যাকেটটা দেবে কারণ ফার্স্ট ব্র্যাকেটের কাজ শেষ। তাহলে 5 বিয়োগ 2 বিয়োগ 1/8 যেমন আছে লিখলে গুণ, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে করে যদি 7 থেকে 2 বাদ দিয়ে দিই তাহলে হচ্ছে 5। ঠিক আছে, শুধু সেকেন্ড ব্র্যাকেটটা দেবে, আর কিছু করবে না। এই থার্ড ব্র্যাকেটটা দেবে, সেকেন্ড ব্র্যাকেটের কাজ শেষ। তাহলে এবার কী করবো, 5 বিয়োগ 5 বিয়োগ, তাহলে এটা 5 বিয়োগ বাইরে থাক, 2 বিয়োগ 1/8 আছে, 1/8 সঙ্গে আমরা কি করব, গুণ করে দেবো এই 5কে, তাহলে উপরটা 5 বাই নিচে 8 হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই রকম জিনিস দাঁড়িয়েছে। এবার এই 5টা এসো, কি হচ্ছে দেখো, 5 বিয়োগ এখানে যদি করি 8 লসগু হচ্ছে, তাহলে এটা 16 বিয়োগ 5। ঠিক আছে, তাহলে 5 বিয়োগ এটা কত হয়ে যাচ্ছে, আচ্ছা আর সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি না, 16 থেকে 5 বাদ দিয়ে দিলে কত হচ্ছে, 11 হচ্ছে, 11/8। তাহলে 8 লসগু হলো 50 40 বিয়োগ 11, 40 থেকে তোমরা 11 বাদ দিয়ে দাও, 1 কত 10, 9 10, 7 থেকে 1 1 2, 2 কত 4, 2 29/8। ঠিক আছে, 29/8 এটা যদি ভাগ করে দাও তাহলে তোমরা কত পেয়ে যাবে, দেখো 29 হচ্ছে 1 কত 10, 9 10, 7 থেকে 1 1 2, 29কে 8 দিয়ে ভাগ করলে 4 7 28, 8 8 8 8 8 8 2 3 8 5 8 4 32 হয়ে যাচ্ছে, তাই তো। 3 3 8 24 খাও, 4 কত 9, 5 9, 3 পূর্ণ 5/8, তাহলে 3 পূর্ণ 5/8, এটাই হচ্ছে উত্তর। ঠিক আছে, তোমাদের সাথের অঙ্কটা কিন্তু 3 পূর্ণ 5/8 উত্তর এসেছে, দেখে নাও। তো ভগ্নাংশের যোগ বিয়োগগুলো আমি তোমাদেরকে ডিটেলসে কিছু বলছি না, কারণ আমরা ভগ্নাংশের যোগ বিয়োগ অনেক আগেই শিখে ফেলেছি, সেই জন্য আমরা কিন্তু আর এইগুলো নিয়ে বিশেষ আলোচনা করছি না, আমরা কিন্তু আনসার করে ফেলছি। ঠিক আছে, তাহলে তোমার এইটা গেল তোমার কত অঙ্ক, 7এর অঙ্ক, তাই তো। 7এর অঙ্ক 3 পূর্ণ 5/8, এটাই উত্তর আছে, ওর সঙ্গে মিলিয়ে নেবে তোমরা। ঠিক আছে, তো এরপরে আসবো 8এর দাগের অঙ্কটিতে। এটা বোঝা গেছে, বুঝলাম। চলো 8এর অঙ্কটা টোকা যাক। আর অঙ্কটা কি বলছে, 1/6, এই 1 পূর্ণ 1/6, ঠিক আছে, এর 3/7 ভাগ 2 পূর্ণ 4/5 গুণ 5 পূর্ণ 3/5 যোগ 3 পূর্ণ 4/5 ভাগ 7 পূর্ণ 9/15। 1 পূর্ণ 1/6 এর 3/7 ভাগ 2 পূর্ণ 4/5 গুণ 5 পূর্ণ 3/5
যোগ 3 পূর্ণ 4-এর 5 ভাগ 7 পূর্ণ 9-এর 15। এই হচ্ছে আমাদের অঙ্ক। তো এটাকে কীভাবে সলভ করি দেখো, এটাকে কিভাবে সলভ করা যায় দেখো। তো আমরা জানি কি ভাগের আগেও এর কাজ করতে হয়, তো যেখানে এর আছে সেখানে গুণ করবো। আচ্ছা এটাকে যদি ভেঙে লেখো, মানে এটাকে যদি মিশ্র ভগ্নাংশটাকে অপ্রকৃত ভগ্নাংশে করো, 6 × 6 7-এর 6, তো গুণ চিহ্ন দিয়ে দেবে এর 3-এর 7, ভাগ চিহ্নটাকে কিছু করার দরকার নেই, যেমন আছে লিখে দাও। ঠিক আছে, 5 দিয়ে 10 আর 4-এ 14, 14/5, গুণ চিহ্ন দিলাম, 5 5 25 আর 3-এ 28/5 হলো, যোগ দিলাম 3 5 15 আর 4-এ 19, 19/5, ভাগ চিহ্ন দিলাম, 7 15 কত, 5 7 25-এর 5, থেকে 3 7 1 7 3 আর 10, 105, 5 7 35 5 থেকে 3 7 7 105, 105, আর এখানে হচ্ছে 9, 9-এর 5-এ 14, 114, তাহলে 114/15। ঠিক আছে, ক্লিয়ার? তো এবার দেখো যেখানে হচ্ছে এর ছিল সেইখানে কাজটা আমি করছি কী হবে, এই 7 আর এই 7 কেটে দিলাম, তাহলে কী হয়ে গেল আমার এটা। আচ্ছা এইখানে দেখো 3 দিয়ে যদি কাটি তাহলে কত হচ্ছে, 3 2-এ 6 হয়ে যাচ্ছে না, 3 1-এ 3, 3 2-এ 6, তাহলে এখানে হচ্ছে 1-এর 2, ভাগটাকে গুণ চিহ্ন দাও দিয়ে উল্টে দাও, 5/14। ঠিক আছে, তাহলে এই দুটোর মধ্যে কাজ করব, এইটা কিন্তু নর্মাল গুণ। ঠিক আছে, তাহলে 28/5 যোগ 19/5, ভাগটাকে গুণ দেবো, উপরে 15 দেবো, নিচে 114, তাহলে এইখানে কাজ করতে হবে আর এইখানে কাজ করতে হবে আমাকে। যদি করি তাহলে কত হচ্ছে দেখো, তাহলে এটা দাঁড়াচ্ছে 5 1-এ 5, নিচে হচ্ছে 14 2-এ 28, গুণ 28/5 হলো, যোগ 19। আচ্ছা এখানে যদি কাটাকুটি যায়, কাটাকুটিটা করে দিতে পারো তোমরা একটু, কাটাকুটি যাচ্ছে দেখো, 5 1-এ 5, 5 3-এ 15, তাই তো, 4 5 6, 3 দিয়ে এটাকে কাটাকাটি যাবে দেখো, 3 1-এ 3, 3 3-এ 9 10 11, 3 8-এ 24, 38, 19 1-এ 19, 19 2-এ 38। ঠিক আছে, তাহলে এখানে কাটাকুটি হয়ে গেল, তাহলে এই দিকটা কত পড়ে নিল, উপরে 1 নিচে 2, 1/2। ঠিক আছে, আর কিচ্ছু নেই দেখো, সব কেটে গেছে। তাহলে দেখো এইখানের 28 আর এইখানের 28 তো কেটে যাচ্ছে, তাহলে 28 28 কাটছে, 5 5 কাটছে, তাহলে পরে দেখছে 1 যোগ 1/2, তাহলে এটা হবে 1 পূর্ণ 1-এর 2, এটাই উত্তর দাঁড়াচ্ছে আমার। ঠিক আছে, এই গেল 8-এর অঙ্ক। দেখো 1 পূর্ণ 1-এর 2 বেরিয়েছে আমার, 1 পূর্ণ 1-এর 2 বেরিয়েছে 8-এর অঙ্কটা। স্যারা উত্তরে তো 3-এর 2 দেওয়া আছে, উত্তরে তো 3-এর 2 দেওয়া আছে, আপনার 1-এর 2। আচ্ছা এটাকে তোমরা যদি মিশ্র ভগ্নাংশে দেওয়া আছে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করে দেখো, 2 1-এ 2 আর 1-এ 3, তাহলে 3-এর 2 আসছে, এটাও লিখতেও পারো, এটা লিখতেও পারো। ঠিক আছে, মিলল? এইভাবে কিন্তু তোমাদেরকে কত অঙ্কটা করতে হবে, 8-এর দাগের অঙ্কটা যেটা আছে সেটাকে সলভ করতে হবে। বোঝা গেছে নিশ্চয়ই? ক্লিয়ার? চলো আরেকটি অঙ্ক করবো আমরা, যেটা হচ্ছে 9-এর দাগের অঙ্কটি। 9-এর দাগের অঙ্কটি করবো আজকে। 9-এর দাগের অঙ্কটি কি বলছে টোকা যাক। চলো তিন পূর্ণ 7/12, 3 পূর্ণ 7/12, ভাগ চিহ্ন দেওয়া আছে, দিয়ে 5/3, তারপরে আছে বিয়োগ 7/4, তারপরে 5/12, যোগ 2 পূর্ণ 3-এর 4 এর 3। ঠিক আছে, 3 পূর্ণ 7/12 ভাগ 5-এর 3, বিয়োগ 7/4, যোগ 5-এর 12, যোগ 2 পূর্ণ 3-এর 4 এর 3। ঠিক আছে, তো অঙ্ক তো আমাদের টোকা কমপ্লিট। চলো এটাকে এবার সলভ করা যাক। চলো কীভাবে সলভ করবো দেখো, এখানে হচ্ছে এর আছে, এই কাজটা করবো কিন্তু। আচ্ছা 3 × 36, 36 আর সাথে কত, 36 7 38 39 40 41 42 43 হচ্ছে, 43/12, ভাগ চিহ্ন যেমন আছে আছে, এটা একটু সাজিয়ে নাও, 5/3 যোগ 5/12 বিয়োগ 7/4 হলো, এখানে যোগ দাও, 4 2 8, 8 আর 3 11/4, এর মানে গুণ হলো, তাহলে এটা হচ্ছে 43/12 যেমন আছে রইল, ভাগ চিহ্ন দিলাম। এই দুটোর মধ্যে যদি করি আমরা কত হবে, এটা 12 লসাগু হবে,
12 লসাগু হচ্ছে তো 3 4 12 4 5 20 যোগ 5 বিয়োগ 7/4 হলো যোগ 3 11 33/4 হলো 43/12 যেমন আছে রয়েছে ভাগ এই দেখো এটা হচ্ছে কত 25/12 যোগ 7/4 ঠিক আছে 7/4 যোগ 33/4 তাহলে হচ্ছে 43/12 ভাগ চিহ্ন দিলাম। এটাকে যদি করি 12 লসাগু হচ্ছে দেখো 25 যোগ 4 3 12 3 7 21 ও কিন্তু যোগ চিহ্ন কেন এটা বিয়োগ চিহ্ন হবে বিয়োগ ঠিক আছে যোগ 33/4 হলো তাহলে এটা দাঁড়াচ্ছে 43/12 ভাগ চিহ্ন দিয়ে 25 থেকে 21 বাদ দিলে কত হচ্ছে 4/12 যোগ 33/4 ঠিক আছে। তাহলে ভাগের কাজ আগে করতে হয় এইখানটা করছি 5টা দেখো এই জায়গাটা করে তাহলে এখানে 43/12 এটা কাটাকুটি করবো এটা হচ্ছে গুণ চিহ্ন দিয়ে উল্টে দেবো তাহলে উপরে 12 নিচে হচ্ছে তোমার 4 তারপরে হচ্ছে যোগ 33/4 আছে তাই তো। তাহলে যদি কাটাকুটি করি দেখো এই 12টা কেটে যাচ্ছে 12 কেটে যাচ্ছে তাহলে 43/4 যোগ 33/4 4 লসাগু হচ্ছে তাহলে 43 যোগ 33 3 3 6 4 আর 3 7 76/4 76/4 বেরোচ্ছে। তো এটাকে ভাগ করে আমরা মিশ্র ভগ্নাংশে নিয়ে চলে গেলে আনসার চলে আসবে। তো ভাগটা আমি 5টায় করছি দেখো এখানটা করছি 76কে আচ্ছা 76কে দিয়ে 4 দিয়ে কাটা যাবে 76কে 4 দিয়ে যদি কাটি কত হবে 4 2 8 তাহলে 4 1 কে 4 5 6 7 4 9 36 19 হচ্ছে উত্তর 19 ঠিক আছে। তাহলে কিন্তু 9 অঙ্কের উত্তর কত 19 বেরোলো দেখে নাও ভালো করে। তো সোজা ইজি অঙ্ক আশা করছি বোঝা গেছে কোনো সমস্যা নেই। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই নেক্সট ক্লাসে বাকি অঙ্কগুলো নিয়ে আলোচনা করবো তত অবধি মন দিয়ে পড়তে থাকো অল দ্য ভেরি বেস্ট।